নমস্কার, আমি সুস্মিতা। আমি আজকে আবার এসে আপনাদের একটি সঙ্গীতেরই একটি ব্যাকরণগত দিক, যেটি যারা নতুন সঙ্গীত শিখছেন বা আমরা যারা সঙ্গীত নিয়ে চর্চা করি প্রত্যেকেরই আমাদের এই ব্যাকরণগত দিকগুলো একটু ঝালিয়ে নেওয়া দরকার। তো আসুন, আগের দিন আমি বলেছিলাম একটি সব থেকে 12টি স্বর থাকে। আজকে জেনে নিই যে 12টি স্বর আর সুরের পারমিটেশন কম্বিনেশন করে করে আমরা কিভাবে 10টি ঠাটের জন্ম দিতে পারি। যেমন আমাদের জন্মদাতা জন্মদাত্রী থাকেন, যেমন আমাদের বাবা মা যারা থাকেন আমাদের জন্মদাতা জন্মদাত্রী, তেমনি আমাদের অসংখ্য রাগরাগিনী আছে। এই প্রত্যেকটি রাগরাগিনীর জন্ম হয় 10টি ঠাট থেকে, যে 10টি ঠাটকে জনক ঠাট নামে আখ্যায়িত করা আছে। চলুন দেখি এই 10টি ঠাটকে। সপ্তকের মধ্যে 12টি স্বর থাকে, 7টি শুদ্ধ স্বর, 5টি বিকৃত স্বর। তাহলে আসুন আমরা শুরু করি। প্রথম হচ্ছে 7টি শুদ্ধ স্বর। দেখি কি দাঁড়ায়। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, অর্থাৎ সব শুদ্ধ স্বর। তাহলে হলো সেটা হচ্ছে বিলাওয়াল ঠাট। যে ঠাটে সব শুদ্ধ স্বরের সমাহার সেটি হচ্ছে বিলাওয়াল ঠাট। এবার একটা একটা করে যুক্ত করি কোমল স্বরগুলো। দেখুন, সা শুদ্ধ রে শুদ্ধ গা শুদ্ধ মা পা শুদ্ধ ধা কোমল নি সা, সা কোমল নি শুদ্ধ ধা পা শুদ্ধ মা শুদ্ধ গা শুদ্ধ রে সা। তাহলে হলো কোমল নি যুক্ত হলো, বাকি সব স্বর শুদ্ধ রইল। সা রে গা মা পা ধা, রে গা মা পা ধা সব শুদ্ধ রইল, আর নিটা কোমল হলো। তাহলে নি যখন কোমল হয়ে গেল সেই ঠাটটিকে আমরা বলছি খামাজ বা খাম্বাজ। খামাজও কেউ বলে বা খাম্বাজ। 2 নম্বর ঠাটটি হচ্ছে খাম্বাজ ঠাট। 3 নম্বর ঠাট সা, সা শুদ্ধ রে কোমল গা শুদ্ধ মা পা শুদ্ধ ধা কোমল নি সা, সা কোমল নি শুদ্ধ ধা পা মা কোমল গা শুদ্ধ রে সা। অর্থাৎ কোমল নির সাথে কোমল গা যুক্ত হলো। এই কোমল নি গা আর নি কোমল, বাকি সব স্বর শুদ্ধ যে ঠাটে হয় সেটি হচ্ছে কাফি ঠাট। আসি পরবর্তী ঠাটে। সা শুদ্ধ রে কোমল গা মা শুদ্ধ মা পা কোমল ধা কোমল নি সা, সা কোমল নি কোমল ধা পা শুদ্ধ মা কোমল গা শুদ্ধ রে সা। অর্থাৎ গা কোমল হলো, ধা কোমল হলো, নি কোমল হলো, বাকি সব শুদ্ধ রইল। এইটা এখনো বাকি আছে। আমরা কোমল স্বর 4টি শিখেছিলাম, 4টি কোমল স্বরের মধ্যে গা ধা নি 3টি কোমল স্বর চলে এলো। এই ঠাটটির নাম হচ্ছে আশাওয়ারি, আশাওয়ারি ঠাট। ওকে, এবার বাকি রয়েছে আরেকটি কোমল স্বর। তাহলে এবার যুক্ত করি, আসুন। সা কোমল রে কোমল গা শুদ্ধ মা পা কোমল ধা কোমল নি সা, সা কোমল নি কোমল ধা পা শুদ্ধ মা কোমল গা কোমল রে সা। অর্থাৎ যে ঠাটে 4টি কোমল স্বরের সমাহার থাকে সেই ঠাটটির নাম হচ্ছে ভৈরবী ঠাট। তাহলে আপাতত আমরা 4টি ঠাটের নাম শিখলাম, সেটি হচ্ছে বিলাওয়াল, বিলাওয়ালের পর শিখলাম খামাজ বা খাম্বাজ, তারপর আশাওয়ারি, দেন আমরা শিখলাম হচ্ছে ভৈরবী। এবার আসুন পরবর্তী ঠাটে কি আছে। সা কোমল রে শুদ্ধ গা শুদ্ধ মা পা কোমল ধা শুদ্ধ নি সা, সা শুদ্ধ নি কোমল ধা পা শুদ্ধ মা শুদ্ধ গা কোমল রে সা। অর্থাৎ রে আর ধা কোমল, রে
আর ধা যে কোমল, বাকি সব স্বর শুদ্ধ যে ঠাটে লাগে সেই ঠাটটির নাম হচ্ছে ভৈরব বা ভৈরব। ভৈরব বলি কেউ বা ভৈরব, ভৈরব ঠাট। এবার আসুন দেখি, আমরা কিন্তু এখনো কোমল স্বর ব্যবহার করেছি। আগের দিন আমরা শিখেছিলাম 4টি কোমল স্বর, একটি তীব্র স্বর বা পরিস্বর। এই পরিস্বরটা কি আমাদের মধ্যম, পরিমধ্যম ব্যবহার করে এখনো কোনো ঠাট আমরা শিখলাম না। দেখি আসুন, দেখা যাক কি দাঁড়ায়। সা শুদ্ধ রে শুদ্ধ গা পরিমা পা শুদ্ধ ধা শুদ্ধ নি সা, সা শুদ্ধ নি শুদ্ধ ধা পা পরিমা শুদ্ধ গা শুদ্ধ রে সা। অর্থাৎ তীব্র স্বর পরিমা লাগছে, বাকি সব স্বর শুদ্ধ। এটা হচ্ছে কল্যাণ ঠাট। ঠিক আছে, ভৈরব ঠাট আর কল্যাণ ঠাট আমাদের টোটাল 6টি ঠাট হলো। এইবার আসুন তীব্র মায়ের সঙ্গে একটা করে কোমল স্বরগুলো যুক্ত করতে থাকি। দেখুন, সা শুদ্ধ রে শুদ্ধ গা পরিমা পা শুদ্ধ ধা শুদ্ধ নি সা, সা শুদ্ধ নি শুদ্ধ ধা পা পরিমা গা কোমল রে সা। শুধু রে কোমল, ধা শুদ্ধ, হ্যাঁ ধা কিন্তু কোমল না, রে কোমল আর তীব্র মা। এই ঠাটটির নাম হচ্ছে মারওয়া বা মারওয়া। মারওয়া ঠাট বলে থাকি বা মারওয়া। হ্যাঁ, তাহলে আমরা 7 নম্বর ঠাট শিখলাম হচ্ছে মারওয়া ঠাট। পরবর্তী ঠাটে যাই। দেখুন, সা কোমল রে শুদ্ধ গা পরিমা পা কোমল ধা শুদ্ধ নি সা, সা শুদ্ধ নি কোমল ধা পা পরিমা শুদ্ধ গা কোমল রে সা। অর্থাৎ রে কোমল, ধা কোমল, মা তীব্র। রে ধা কোমল এবং মা তীব্র বা করি। এই ঠাটটির নাম হচ্ছে পূর্বী ঠাট। পূর্বী ঠাট হয়ে গেল। তাহলে আমরা এখনো পর্যন্ত কি কি ঠাট শিখলাম দেখুন। বিলাওয়াল, তারপরে শিখলাম খামাজ বা খাম্বাজ, তারপর কাফি, আশাবরী, ভৈরবী, ভৈরব, কল্যাণ, পূর্বী। হ্যাঁ হলো, তাহলে হলো 8টা ঠাট। হ্যাঁ, এইবার কি ঠাট বাকি রইল বলুন তো, দেখি কি দাঁড়ায়। দেখি, সা রে ধা কোমল রে কোমল গা পরিমা পা কোমল ধা শুদ্ধ নি সা, সা শুদ্ধ নি কোমল ধা পা পরিমা কোমল গা কোমল রে সা। অর্থাৎ এটি হচ্ছে রে গা ধা কোমল মা তীব্র তরি ঠাট। তাহলে প্রথম থেকে একবার ঝালাই করি, আমরা কি কি ঠাট শিখেছি। বিলাওয়াল, কাফি, খামাজ, আশাবরী, ভৈরবী, তারপর ভৈরব, তারপরে কল্যাণ, মারওয়া, পূর্বী, টরি। তাহলে 10 নাম্বার ঠাট হচ্ছে টরি। তাহলে একবার প্রথম থেকে পুরোটা ঝালাই করে দিই। প্রথম থেকে দেখুন কি ঠাট দাঁড়াচ্ছে। বিলাওয়াল ঠাট, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। সব শুদ্ধ স্বর, বিলাওয়াল ঠাট। নি কোমল বলেছিলাম খাম্বাজ ঠাটে। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। নি কোমল মানে বাকি সব শুদ্ধ, খামাজ বা খাম্বাজ ঠাট। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। গা আর নি কোমল, গা আর নি কোমল হচ্ছে কাফি ঠাট। পরবর্তী ঠাটে আসি। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। রে কোমল নয়, রে হচ্ছে শুদ্ধ। গা কোমল, ধা কোমল, নি কোমল, গা ধা নি কোমল। আশাবরী ঠাট। পরবর্তী ঠাট, সা রে গা মা
মাহার যে ঠাটে, সেই ঠাটটির নাম হচ্ছে ভৈরবী ঠাট। পরবর্তী ঠাটে যাই। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। রি আর ধা কোমল, ভৈরব বা ভৈরব। পরবর্তী ঠাটে যাই। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। মা তীব্র, কল্যাণ ঠাট। পরবর্তী ঠাটে যাই। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। অর্থাৎ মারওয়া বা মারওয়া, রে কোমল, মা তীব্র। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। রে আর ধা কোমল, মা তীব্র, পূর্বী ঠাট। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। রে গা ধা কোমল, মা তীব্র, এটি হচ্ছে টলি ঠাট। আবার একবার বলি ঠাটের নামগুলো দেখুন। বিলাওয়াল ঠাট, খামাজ ঠাট, কাফি ঠাট, আশাবরী, ভৈরবী, তারপর হচ্ছে ভৈরব, কল্যাণ, মারওয়া, পূর্বী, টরি। এইবার একটা প্রশ্ন আপনাদের মনে আসতে পারে যে আচ্ছা, আপনি সবসময় বলার সময় শুদ্ধ রে, কোমল রে, শুদ্ধ ধা, কোমল ধা, শুদ্ধ মা, তীব্র মা বলেছেন, তো সাকে কখনো শুদ্ধ সা বা পাকে কখনো তীব্র পা এসব তো বলছেন না। না, আমাদের এই একটি সপ্তকের মধ্যে 12টি স্বর থাকলেও সা আর পা হচ্ছে অচল স্বর, যেগুলোকে একটু তীব্রতা নিচুর দিকে উঠিয়ে বা নিচুর দিকে নামিয়ে আমরা পরিবর্তন করতে পারি না। যেমন সা, সায়ের কোনো কোমল বা তীব্র রূপ নেই, তেমনি পা, পায়ের আগেও আছে গরিমা, উপরে আছে কোমল ধা, সুতরাং পায়ের কোনো পরিবর্তন হয় না। সা আর পাকে বলা হয় অচল স্বর। আপনারা প্রত্যেক দিন এইভাবে যদি প্রত্যেকটি ঠাটের মধ্যে দিয়ে রেওয়াজ করেন, তাহলে সুরের ওপর দখল অনেক ভালো হবে। আমি পরবর্তী এপিসোডে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ঠাটের মধ্যে দিয়ে আপনি যদি সরগমগুলোকে রেওয়াজ করতে পারেন, তাহলে খুব উপকার পেতে পারেন বলে আমার মনে হয়। ভালো করবেন, যদি ভালো লাগে মতামত প্রদান করবেন, ভুল ত্রুটি মার্জনা করবেন।